এবার মহিলা মাদ্রাসা বন্ধ করতেই হবে। এটা কেমন ধরনের কথা? আপনারা মহিলাদের, মেয়েদের, নারী জাতির উন্নতির কথা বলেন, মর্যাদার কথা বলেন, তাহলে তাদের শিক্ষা ব্যবস্থাকে কেন বিলুপ্ত করে দিবেন? তাদের শিক্ষা ব্যবস্থা, সিস্টেম পরিবর্তনের কথা বলা যেতে পারে, যেটা আমরা সকলেই বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রিয় বন্ধুগণ, দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, আমাদের দেশে বিভিন্ন সময়ে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মেয়েরা বিভিন্ন পুরুষ কর্তৃক অনৈতিক আচরণের শিকার হয়ে যায়। এটা বিভিন্ন স্কুলে হয়ে থাকে, মাদ্রাসাতে হয়ে থাকে, এর বাহিরেও অন্য জায়গায় হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, এই ধরনের অনৈতিক ঘৃণিত কাজ যারা করে, তারা কি আসলে মানুষ? এরা তো মানুষ নয়, মানুষরূপী পশু, বরঞ্চ পশুর থেকেও অধম। মানুষের এই বাহ্যিক সুরত দেখে অনুমান করা যায় না, বোঝা যায় না সে আসলে মানুষ কিনা। মানুষের আসল মানুষটা তার ভেতরে লুকিয়ে থাকে। আমরা যে বিষয়ে আসলে আলোচনা করতে চাই, আমরা দেখি এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড স্কুলে বাহিরে ঘটলে যতটা সমালোচনা হয়, তার থেকে বেশি সমালোচনা হয় একটা মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেলে। আমরা অবশ্যই এর তীব্র নিন্দা জানাই। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকবে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো আলেম সমাজকে কেন দায়ী করা হবে, এবং একটা দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে বিলুপ্ত করার ষড়যন্ত্র কেন করা হবে? সম্মানিত বন্ধুগণ, এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খুবই দুঃখজনক একটি বিষয় হচ্ছে, যখন এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো মাদ্রাসায় ঘটে যায়, তখন এক শ্রেণীর মানুষ বলতে থাকে, এবার মহিলা মাদ্রাসা বন্ধ করতেই হবে। এটা কেমন ধরনের কথা? আপনারা মহিলাদের, মেয়েদের, নারী জাতির উন্নতির কথা বলেন, মর্যাদার কথা বলেন, তাহলে তাদের শিক্ষা ব্যবস্থাকে কেন বিলুপ্ত করে দিবেন? তাদের শিক্ষা ব্যবস্থা, সিস্টেম পরিবর্তনের কথা বলা যেতে পারে, যেটা আমরা সকলেই বলি। কোনো মহিলা মাদ্রাসায় আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। সম্মানিত বন্ধুগণ, সব থেকে ভালো হয় যদি আবাসিক সিস্টেমটাকেই চেঞ্জ করে দেওয়া হয়। মহিলা মাদ্রাসায় এমন কিছু বিষয় আছে যেগুলো খুব স্পর্শকাতর বিষয়, এবং সেগুলো জানাও জরুরি। এগুলো কোনো শিক্ষক পড়াতে পারবে না, এর জন্য আলাদা শিক্ষিকা নিয়োগ দিতে হবে। আর সব থেকে উত্তম হয় মাদ্রাসা অনাবাসিক এবং মেয়েদের পড়ানোর জন্য শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে, তারাই তাদেরকে সমস্ত কিতাবাদি পড়াবে, এবং মেয়েরা পড়তে আসবে, দুপুরের ভেতরে পড়াশোনা শেষ করে বাড়িতে চলে যাবে। দেখা যায় অনেক মেয়েরা ঢাকা থেকে, বরিশাল থেকে খুলনায় চলে আসে পড়তে। কেন? এই মেয়েরা অত দূর থেকে এখানে কেন পড়তে আসবে? তাদের বাড়ির আশপাশে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। আমরা সহশিক্ষার বিপক্ষে অবস্থান গ্রহণ করি কেন? যাতে করে এমন ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড ঘটে না যায়। তো আমরা যদি মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক নিয়োগ দিয়ে তাদেরকে আবাসিক রাখি, আর যারা একসঙ্গে পড়াশোনা করে, একসঙ্গে হাঁটাচলা করে, তার মধ্যে আর এই ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কোথায় থাকবে? সম্মানিত বন্ধুগণ, আপনাদের কাছে আবেদন থাকবে, মহিলা মাদ্রাসাকে আবাসিককরণ বাতিল করে অনাবাসিক সিস্টেম চালু করুন। আর যদি আবাসিক করতেই হয়, তাহলে কোনো পুরুষ শিক্ষককে আবাসিক হিসেবে নিয়োগ দিবেন না। মেয়েদের ভেতরে কোনো পুরুষ শিক্ষক থাকতে পারবে না। যদি একান্ত প্রয়োজন হয় কোনো ক্লাস করানোর, আসবে, চলে যাবে, আবাসিক থাকতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, এই ধরনের যে কর্মকাণ্ড হয়ে থাকে, আমরা এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। এবং দুই একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থাকে বিলুপ্ত করতে পারি না, এবং দুই একজন আলেম নামের কুলাঙ্গারকে কেন্দ্র করে আমরা পুরা আলেম জাতিকে দোষারোপ করতে পারি না। এবং সুষ্ঠু তদন্ত করতে হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে তারা আসলেও দোষী কিনা, তাদেরকে নির্দোষ থাকা সত্ত্বেও তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে কিনা। আর যদি অবশ্যই দোষী হয়ে থাকে,
তাহলে তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শুধু আলেম বলে কথা নয়, পরবর্তীতে কোনো মানুষ যেন এই ধরনের ঘৃণিত অনৈতিক কাজ করার দুঃসাহস দেখাতে না পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।